আমি এই জামাতের আমিরের শাস্তি চাই। জাতি হিসাবে আমরা অনেক দুর্ভাগা জাতি। জুলাই সনদের ভিতরে সিগনেচার করেছে রাজাকাররা। জুলাইটাই তো ছিল একটা ষড়যন্ত্র। জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু জুলাই যে হয়েছিল, জুলাইটাই তো ছিল একটা ষড়যন্ত্র। এরা যে জুলাইকে আন্দোলন বা যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, এরা যে বলে এটা নাকি গণ অভ্যুত্থান ছিল, কিন্তু এটা ভুল। এরা নিজেদের মুখে বলেছিল যে ডিপ স্টেট নাকি এদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে জুলাই ছিল ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র, যার সাথে এরা সবাই জড়িত ছিল। তাহলে জুলাই যদি ডিপ স্টেটের নীল নকশা হয়ে থাকে, তাহলে জনগণের সাথে এটা কোনো সম্পৃক্ততা নাই। জুলাই একটা ষড়যন্ত্র হয়েছিল, অতএব জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব না। দেখেন, জুলাই সনদের ভিতরে সিগনেচার করেছে রাজাকাররা। জামাত ইসলামের 2জন নেতা আছে এখানে যারা সিগনেচার করেছিল। তাহলে রাজাকার যদি জুলাই সনদে সিগনেচার করে, সেই জুলাই সনদ আমার স্বাধীন সোনার বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব না। এই জুলাই সনদে 32টা দলের ভিতরে এমন লোকের সিগনেচার আছে যে বর্তমানে তার সেই দলেই নাই, অর্থাৎ রাশেদ খান। সে তো এখন আর ওই সংগঠনের সেক্রেটারি নাই, সে সংগঠন থেকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তার মানে তার সেই সিগনেচারের কোনো ভ্যালু নাই। এই জুলাই সনদে এমন লোকের সিগনেচার আছে, অর্থাৎ ববি হাজ্জাজ, যে তার নিজের সংগঠন সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে চলে গিয়েছে। যার নিজের দলের কোনো ভ্যালু নাই, তার সিগনেচারেরও কোনো ভ্যালু নাই। অর্থাৎ এরকম বিভিন্ন গোলমেলে বিষয় নিয়ে এই জুলাই সনদ আমরা বাংলাদেশের মানুষ মেনে নিব না। আর ডিপ স্টেট এর যে ষড়যন্ত্র, এই নাহিদ আর সজীব ওয়াজেদ ভুঁইয়ার যে বক্তব্য অনুযায়ী, ডিপ স্টেট কি, কারা, কেন, কোন দেশ জড়িত, এদেরকে নিয়ে রিমান্ডে নিলেই বোঝা যাবে। আর তাহলে অন্য কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নিবে না। আর জামাতি যারা, রাজাকার যারা, তারা তো আমাদের 72-এর সংবিধান চাবে না, এটাই স্বাভাবিক। কারণ 72-এর এই সংবিধান যদি বাতিল করা যায়, তাহলে তো তারা হালাল হয়ে আমাদের দেশে ঢুকে এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাবে। সেই পায়তারাই তো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। আমাদের আফসোস, এই জামাতের আমির বলে কিনা তিনি ছোট্ট শহীদ পরিবারের লোক ছিল। শহীদ কখনো ছোট হয় এই মূর্খ জানেই না। আমাদের 30 লক্ষ যে শহীদ, এদেরকে সে ছোট বলে শহীদদের অপমান করেছে, শহীদের রক্তের অপমান করেছে। সে বলে নাকি কয়েক ফোঁটা রক্ত, রক্ত কখনো ফোঁটা ফোঁটা হয়ে বের হয়? আমি এই জামাতের আমিরের শাস্তি চাই, কারণ সে আমার বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। জাতি হিসাবে আমরা অনেক দুর্ভাগা জাতি, যে স্বাধীনতার 55 বছর পরে সংসদে এখন রাজাকারদেরকে দেখতে হয়। যে রাজাকার, যে জামাতি গুলো, যে আলবদরের সহোদর গুলো আমার স্বাধীন সোনার বাংলাদেশ চায়নি, আমার মাতৃভাষা চাইনি, যারা আমার 1,47,570 বর্গ কিলোমিটারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা চায়নি, সার্বভৌমত্ব চায়নি, তারা এখন সংসদে। তারা আমার বাংলাদেশটাকে চায়, তারা বাংলাদেশের ক্ষমতা চায়। এটা জাতি হিসেবে আমরা নিজেদেরকে দুর্ভাগা জাতি মনে করি। কলঙ্কিত করেছে তারা সংসদটাকে, এই কলঙ্কিত করেছে তারা জেনজির মতো পোলাপানের ঘাড়ে বসে হামাগুড়ি দিয়ে দিয়ে সংসদে ঢুকেছে। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এই জন্যই তো তারা গাদ্দার, মুক্তিযোদ্ধারা গাদ্দার এমন প্লাকার্ড নিয়ে সংসদে ঢোকে। সংসদের মতো পবিত্র জায়গাকে সকালে তারা বয়কট করে, বিকালে তারা নির্লজ্জের মতো আবার সংসদে ঢোকে। এটাই জামাতের চরিত্র।